হ্যালো বন্ধুরা, এতক্ষণে তোমরা সবাই অলরেডি জেনেই গেছো যে আমেরিকায় ভয়ঙ্কর সাংঘাতিক একটা স্নোস্টর্ম যার নাম ফন সেটা হিট করেছে। স্নোস্টর্ম দেখো চলছে, এটা আজকে থেকে শুরু হয়েছে। আজ শনিবার, আজ সারা দিন হবে এবং কাল রোববার, কালকেও কিন্তু সারাদিন এই স্নোস্টর্ম চলবে। তবে যত সময় যাবে এই স্নোস্টর্মের ইন্টেন্সিটি কিন্তু বাড়বে। কালকে রাত্রিবেলা আমরা ওয়ালমার্ট গেছিলাম কিছু এমার্জেন্সি জিনিসপত্র আনতে। তো ওয়ালমার্ট গিয়ে দেখি ওয়ালমার্টের সব র্যাক, সব শেলফ একদম ফাঁকা হয়ে গেছে। মানুষ প্যানিক করে মানে যা পাচ্ছে সব কেনাকাটা করে নিয়ে চলে যাচ্ছে। পাউরুটি শেষ হয়ে গেছে, দুধ শেষ, চিকেন শেষ, সবজিপাতি, ফলমূল, অর্ধেক জিনিস নেই। এমনকি কলার র্যাকটাও পুরো খালি হয়ে গেছে। মানুষ আতঙ্কে মানে 10-15টা করে দুধের জার নিয়ে যাচ্ছে, ব্রেড, বাটার সব শেষ হয়ে গেছে। আমরা মেনলি গেছিলাম জলের একটা ক্রেট তুলতে। একটা সাইড তো জলের পুরো খালি হয়ে গেছে, তো লাকিলি আর একটা সেকশনে জলের অনেকগুলো ক্রেট ছিল, তার মধ্যে থেকে একটা জলের ক্রেট আমরা তুলে নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে বলি যে জলের ক্রেটটা কেন আনলাম। এই ধরনের স্নোস্টর্ম যখনই হিট করে তখন কিন্তু পাওয়ার চলে যাওয়ার প্রচণ্ড চান্স থাকে, তার সাথে সাথে জলের পাইপ ফেটে যাওয়ার চান্স থাকে। তো এই ধরনের এমার্জেন্সিগুলো যদি হয় তাহলে তখন একটা ব্যাকআপ প্ল্যান তো থাকা দরকার। আমরা সবার মতো প্যানিক করে এক গাদা উল্টোপাল্টা জিনিস দোকান থেকে কিনে আনিনি। আমরা না বললে আমিই বলি, কারণ বিদ্যুৎ অতটা প্যানিক করে না, আমি সবসময় প্যানিক করি। যেগুলো এমার্জেন্সি জিনিস সেগুলোই অল্প অল্প করে কিনে এনেছি। তবে কোভিডের সময় থেকেই কিন্তু আমার ঘরে শুকনো খাবার দাবার যেমন মুড়ি, বিস্কিট, তারপরে চানাচুর এইসব সারা বছরই থাকে। তার সাথে সাথে চাল, ডাল, তেল, নুন এগুলোও কিন্তু থাকে। কিন্তু আমার যেটা এখন আতঙ্ক হচ্ছে সেটা হলো কারেন্ট যদি চলে যায় তাহলে কিন্তু আমরা ভীষণ বিপদে পড়বো। কেন বলছি সেটা, এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্যাস, এটা কিন্তু ইলেকট্রিকে চলে, মাইক্রোওয়েভ ইলেকট্রিকে চলে, ফ্রিজ ইলেকট্রিকে চলে। যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু রান্না করতে পারবো না, সেক্ষেত্রে চাল ডাল কিছুই কাজে লাগবে না। আর যদি ফ্রিজ কাজ না করে, ফিল্টার্ড ওয়াটার ফ্রিজ থেকে আসে, যদি পাওয়ার না থাকে বা ধরো জলের পাইপ যদি বাস্ট করে, ভগবান না করুক এরম হয়, তাহলে কিন্তু আমরা খাওয়ার জল পাবো না। সেটাই ভেবে আমরা ব্যাকআপের জন্য একটা জলের ক্রেট ওয়ালমার্ট থেকে আনতে গেছিলাম। তো জলের ক্রেট তো নিয়ে এসেছি, তার সাথে সাথে ঘরে যা ছিল সেটা দিয়ে কি ব্যবস্থা করেছি দেখো। এই যে আমাদের 2 বছর আগে এই জিনিসটা কেনা ছিল, এটাতে মেনলি অ্যাকচুয়ালি ফ্রুট জুস বানিয়ে রাখে। আর এখানে দেখো কল রয়েছে, তো সেটাকেই আমরা বের করে এর মধ্যে পুরো জল ভরে রেখে দিয়েছি। তার সাথে সাথে এই কাচের জারটার মধ্যেও জল রয়েছে। এখন জল খাওয়ার ইচ্ছে হলেই এখান থেকে নিয়ে খাচ্ছি, এটা কমে গেলে পরে ওখান থেকে ভরে নিচ্ছি। তার সাথে সাথে আরো একটা জিনিস করেছি, চলো তোমাদের দেখাই। এই যে দেখো ওয়ালমার্ট থেকে কালকে এই জলের ক্রেটটা কিনে এনেছি, আর তার সাথে সাথে ঘরে যত জলের বোতল ছিল সেইগুলো সব ভরে রেখে দিয়েছি। কালকে কি অবস্থা হবে জানি না, কিন্তু সেটারও একটা ব্যাকআপ প্ল্যান আছে যে বরফ তো ক্লিন করতে হবে আমাদের। এইখানে দেখো স্নো ক্লিন করার মেশিনের যে ব্যাটারিগুলো আছে সেগুলো সব এখানে চার্জে দিয়ে রেখেছি। তো এমার্জেন্সির জন্য এইসব ব্যাকআপ প্ল্যানগুলোই করে রেখেছি। এখানে সবাই স্নো স্টর্মের জন্য প্রচণ্ড আতঙ্কে রয়েছে, আমরাও আতঙ্কে রয়েছি, বাট হোপফুলি এভরিথিং উইল বি ফাইন। তো যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে থেকো, স্টে সেফ, স্টে ওয়ার্ম। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।